নোয়াখালী বিভাগ নিয়ে এখন আমি দাবি জানাচ্ছি এবং ইনশাআল্লাহ বিএনপি সরকার আসলো তখন আমি একই দাবি জানাবো ইনশাআল্লাহ। বিএনপি সরকার ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি করব বললেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। প্রায় ৩ যুগ ধরে বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি করে আসছে। তাই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি করছি। তা না হলে আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে আমি তখনও নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি করব বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। মঙ্গলবার বিকেলে নোয়াখালী বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে নোয়াখালীর উন্নয়ন শীর্ষক একান্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১০ লক্ষ প্রবাসী অধ্যুষিত নোয়াখালীতে একটি বিমানবন্দরেরও প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমি নোয়াখালীতে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণেরও জোর দাবি জানাচ্ছি। ইকোনমিক জোন ও সিটি কর্পোরেশনেরও দাবিদার শিল্প ও সম্ভাবনার জেলা নোয়াখালী। তিনি বলেন, তাই এই নোয়াখালী বিভাগ হলে এটি হবে সারা দেশের সবচাইতে বড় বিভাগ। আমি বরাবরই নোয়াখালীকে বিভাগ করার ব্যাপারে আমি সবসময় বলে আসছি, কারণ আপনার নোয়াখালী হলো বাংলাদেশের সবচেয়ে হাইস্ট রেমিটেন্স, বিদেশ থেকে আসে নোয়াখালীর লোকজন পাঠায়। এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতি কিন্তু অনেক প্রবৃদ্ধি হয়। আর নোয়াখালী কিন্তু আপনার প্রত্যেক ঘরে ঘরে ইউরোপ, আমেরিকা এবং আপনার মিডল ইস্টে তারা কাজ করছে। যদি নোয়াখালীকে যদি বিভাগ করা হয়, নোয়াখালী অর্থনীতি কর্মচাঞ্চল্য অনেক বাড়বে। আর নোয়াখালীর দাবিদার এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সৌদি শাখার আহ্বায়ক খান মোহাম্মদ আলামিন, সংগঠনের নোয়াখালী জেলা শাখার নির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, মোহাম্মদ নিজাম উদ্দিন, মাহবুবুর রহমান সবুজ, মোহাম্মদ খুরশেদ আলম, দাউদ ইব্রাহিম, মোহাম্মদ শাহজালাল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা, নোয়াখালী।